যশোরের নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে পৌর শহরে এ হামলার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশ কি বলছে? দেখুন, আমি এই মুহূর্তে যশোর সদর হাসপাতাল মর্গে আছি। রাত 2টা থেকে 2:30টার দিকে কিন্তু জিয়াউদ্দিনের মরদেহ এই মর্গে নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং এরপরেই মরদেহ হস্তান্তর করার পরে যে মামলাটি আসলে হবে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে গতকালকে জিয়াউদ্দিন যখন তেঁতুলতলা মোড়ে, নওয়াপাড়া এলাকার তেঁতুলতলা মোড়ে তিনি অবস্থান করছিলেন, সেই সময় কিছু লোক এসে তাকে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পরে যে ঘটনাস্থল ছিল যে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে, সেখানে তাকে নিয়ে যেয়ে প্রথমে মারপিট করা হয় এবং তারপরে কিন্তু তার স্ত্রীর মাধ্যমে 20,000 টাকা কিন্তু তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এই চাঁদার টাকা নেওয়ার পরেও কিন্তু আসলে তাকে দীর্ঘ সময় ধরে সেখানে মারপিট করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত এবং পায়ের বিভিন্ন স্থানে কিন্তু কোপানোর আমরা আঘাতের চিহ্ন দেখেছি। এছাড়াও কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু পিটিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে এবং ঘটনাস্থল যেখানে, সেখানেও কিন্তু হাতুড়ি পাওয়া গেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু তাকে ওখানে হত্যার পরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি যখন স্থানীয়রা জানতে পেরে কিন্তু তাকে উদ্ধার করে স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখানকার চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করে। পুলিশের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। পুলিশ বলছে যে যেহেতু আসলে গতকালকে রাতের ঘটনা, পুলিশ ইতিমধ্যেই কিন্তু তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং এই তদন্ত কার্যক্রমের পরেই কিন্তু আসলে পুলিশ প্রাথমিকভাবে বলতে পারবে যে কি বিষয় নিয়ে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সাবেক কাউন্সিলর হত্যার বিষয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।